হিন্দুরা যত ইচ্ছা তাদের মন্দিরে মূর্তি নির্মাণ করবে, কিন্তু মুসলিম বাংলার কোন জাতীয় স্থাপনায় ভাস্কর্যের নামে আর কোন মূর্তি তৈরি হবে না। যদি আবার মূর্তি বানাতে আসে, সে মূর্তির গলায় দড়ি বেঁধে আবার বুড়িগঙ্গায় ভাসানো হবে। আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর বান্দারা যখন মাঠে নেমে আসে, পৃথিবীর সমস্ত স্বৈরাচার বঙ্গোপসাগরে ভেসে যায়। যারা রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কাজ করতে চান, আমি আপনাদের ভাই হিসেবে সকলকে আমি এই কথাটুকু স্মরণ করিয়ে রাখতে চাই। আগামী দিনে মনে রাখবেন, এই মহাবিশ্বের মধ্যে আমার আল্লাহ ছাড়া আর কোনো পরাক্রমশালী নাই, আর কোনো পরাক্রমশালী নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা একটি সুন্দর বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ জনপদ আমরা দেখতে চাই। যারা সেই নিরাপদ, একটি নির্বিঘ্ন, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, আমরা তাদের সাথে আছি। হাতে হাত রেখে একটি নতুন বাংলাদেশ গড়বার যুদ্ধে আমরা মাঠে আছি। এই যে আমরা মাঠে নেমেছি, ইনশাআল্লাহ আমাদের মঞ্জিল পর্যন্ত না পৌঁছে আমরা ক্ষান্ত হব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা এভাবেই এ সংগ্রামকে অব্যাহত রাখবেন, সংগ্রামকে অব্যাহত রাখবেন। বাংলাদেশকে সেই ৭২ সালের চেতনায় নয়, বাংলাদেশকে ৭২ সালের চেতনায় নয়, এদেশের বাংলাদেশকে গড়তে হবে ১০০০ বছরের জাতিসত্তার চেতনায়। আমি আপনাদেরকে আরেকটি কথা বলি, এটাই আমার সর্বশেষ বক্তব্য আজকে। এই বাংলাদেশ, এই জাতিসত্তা তৈরি হয়েছে তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে। আমাদের প্রথম লড়াই করতে হয়েছিল ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। আমাদের দ্বিতীয় লড়াই লড়তে হয়েছিল বঙ্গভঙ্গ রাদের নামধারী রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পরিচালিত পূর্ব বাংলার মুসলিম জাতিসত্তার উত্থানের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। এরপর আমাদের তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে। আমরা খান পাঠানদের দৌরাত্ম্য মানি নাই, আমরা দাদা বাবুদের আধিপত্য মানি নাই, আমরা ইংরেজ লাল বেনিয়াদের আধিপত্য মানি নাই। সেই বাংলাদেশ আজকের এই মুসলিম বাংলাদেশ। এদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপত্তা পাবে, সকলেই যার যার ধর্মীয় অধিকার ভোগ করবে। প্রত্যেকটি হিন্দু, প্রত্যেকজন বৌদ্ধ, খ্রিস্টান নিজ নিজ উপাসনালয়ে স্বাধীনভাবে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। মামুনুল হকের ভয় নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হিন্দু ধর্মাবলম্বীদের পূজার সময় ঘনিয়ে আসছে। এই উপলক্ষে মুসলিম কমিউনিটি, বিশেষ করে ইমাম সাহেবান, আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল নেতা কর্মীরা, খেলাফতের সকল নেতা কর্মীরা, ইসলামী সকল সংগঠনগুলোর নেতা কর্মীরা, আপনারা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনারা সকলে সজাগ এবং চৌকান্না থাকবেন। ইনশাআল্লাহ আপনারা যদি এভাবে দায়িত্ব পালন করতে থাকেন, আর আমাদের চূড়ান্ত লক্ষ্য মনে রাখবেন, বৈষম্যহীন সমাজ, ইনসাফপূর্ণ সমাজ। এই ইনসাফ, এই বৈষম্যহীন সমাজ গড়তে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ সফলতা কশ্চিনকালেও সম্ভব নয়। যদি আমাদেরকে চূড়ান্ত সফলতা অর্জন করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর দেওয়া যে রাজনৈতিক ব্যবস্থা, মানব রচিত তন্ত্র মন্ত্র নয়, আসমানের মালিক সৃষ্টিকর্তার যে রাজনৈতিক ব্যবস্থা,
সেটা হলো প্রতিনিধিত্বের রাজনীতি। আল্লাহর প্রতিনিধি হিসেবে খেলাফতের রাজনীতি করতে হবে। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে, ইয়াং জেনারেশন যুব মজলিসের পতাকা তলে ছাত্ররা ছাত্র মজলিসকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে নাও। আগামীর বাংলাদেশের জন্য আমরা যোগ্য দক্ষ জনশক্তি তৈরি করব ইনশাআল্লাহ। পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আমার পৈতৃক এলাকা মুন্সিগঞ্জের মাটি ও মানুষের কাছে আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আবার ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। রাজপথে দেখা হবে, আন্দোলনের মাঠে দেখা হবে, সংগ্রামের মাঠে দেখা হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার উত্তপ্ত যে কোনো সংগ্রামে আপনাদের সাথে পাবেন ইনশাআল্লাহ।